আয়েশার ভাই আব্দুর রহমান আসছেন, মেসওয়াক করতেছেন। আমার রাসূল ওদিকে তাকাইছেন। মা আয়েশা বুঝছেন রাসূল মেসওয়াক করতে চান, বলেন যে তোর মেসওয়াকটা এদিকে দে। আনছেন, দেখেন যে মেসওয়াকটা একটু শক্ত বেশি, রাসূল পাকের কষ্ট হবে। মা আয়েশা দাঁত দিয়ে সিবাইয়া নরম করে আল্লাহর রাসূলে দিছেন, আর আল্লাহর রাসূল সেই মেসওয়াকটা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই ইন্তেকালের আগ মুহূর্তে। এটা কি সবার পক্ষে বোঝা সম্ভব? মা আয়েশা সিদ্দিকা অহংকার করতেন যে আমার মুখের থুথু আমার রাসূলে পাকের মুখের মধ্যে সর্বশেষ গিয়েছে। আমার মুখের থুতু নিয়ে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন। তিনি অহংকার করে বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। সেদিন বলছি না, আল্লাহ রাসূল বলছেন খুদু সুলুসাই দীনিকুম মিন আয়েশা, 3/3 2 ভাগ আয়েশার থেকে নেওয়া, আর আমার 1.25 লক্ষ সাহাবীর থেকে 1 ভাগ নেবা। কথা বুঝে আসছে? এখন ভালোবাসা যদি কারোর প্রতি একটু বেশি হয়ে যায়, এটার জন্য আমি দায়ী না। যেই ছেলের গুণ বেশি, যেই ছেলের আনুগত্য বেশি, যেই ছেলের মধ্যে খুলুস মোহব্বত বেশি, যেই মুরিদের মধ্যে আদব কায়দা বেশি, যেই মুরিদের মধ্যে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার ক্ষমতা বেশি, ফির তাকেই ডাকবেন, তাকেই আগে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলুন। মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? আমার বাবাজানের দাদা ওস্তাদ। উনি কিন্তু আমারও দাদা ওস্তাদ, আমার বাবাও ওনার কাছে পড়েছেন। তবে আমার বাবা পড়েছেন ব্রিটিশ পিরিয়ডে ক্যালকাটা আলিয়ায়, আমার অন্যান্য ওস্তাদেরা পড়েছেন ঢাকা আলিয়ায়। 47 যখন স্বাধীন হয়, ঢাকা আলিয়া, ক্যালকাটা আলিয়াটা ঢাকায় নিয়ে আসছিলেন। সন্দ্বীপের একজন প্রিন্সিপাল ছিলেন তখন মাওলানা জিয়াউল হক রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, সবাই বলুন আমিন। তিনি কয়েকটা জাহাজ বহিরা পুরা ক্যালকাটা আলিয়া ঢাকায় নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এটা ভারতে থেকে দেব। তো বাবাজিরা, ভালোবাসার 3 কারণে হয়: জালাল, জামাল, কামাল। জালাল মানে হলো মর্যাদা, জামাল মানে সৌন্দর্য, কামাল মানে হলো পরিপূর্ণতা। এই 3 গুণ যার কাছে আছে, এই 3 গুণের কারণে ভালোবাসা হয়। আর আমার রাসূলের কাছে 3টা গুণ পরিপূর্ণ ছিল বিদায় আমার রাসূলকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হইব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে, বুজুর্গানে দিনের আমল থেকে পাইলাম এবং বুঝলাম যে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এবং আমরা সেটার উপরে আমল করতেছি। এখন ওহাবি, তবলিগি, জামাতি যেই মৌলবী ফতুয়া দেখ না কেন, তার ফতুয়া শোনার কোনো দরকার আছে? মজার ব্যাপার আছে। ওহাবিদের সবচেয়ে বড় 2টা মাদ্রাসা বাংলাদেশে, 1 নম্বর হাটহাজারী, 2 নম্বর পটিয়া। জানেন কিনা? এই হাটহাজারীর ওয়ালারা লম্বা জুব্বা পরে, 5 কল্লি টুপি মাথার দেয়, নামাজের পরে হেরা মুনাজাত দেয় না। কি বলছি? 1 নম্বর 5 কল্লি টুপি, 2 নম্বর লম্বা জুব্বা, 3 নম্বর হলো নামাজের পরে মুনাজাত দেয় না। কারা? হাটহাজারী। কিন্তু পটিয়া মাদ্রাসা, এরা কানিফানা জামা পরে, লম্বা টুপি মাথায় দেয়, নামাজের পরে মুনাজাত দেয়। বুঝছেন কথা? নামাজের পরে কি দেয়? ভাই আমার সময় শেষ, আপনাদের সামনে আবারও পুষতেছে, আমি কথা শেষ করে দিচ্ছি। ওয়াহাবিদের মধ্যেও কেউ পক্ষে, কেউ বিপক্ষে।
আর সৌদি আরবের মধ্যে মোনাজাতও নাই, নফল নামাজও নাই, সুন্নত নাই, ফরজ নামাজ পড়ছে, সালাম ফিরাইছে, সবগুলি দূর। ঠিক কিনা? দেখছেন কিনা ভাইজান? নাই। সেই জন্য আমাদের দেশে সমস্যা হয়ে গেছে। আমাদের ছেলে ফেলে যেগুলি সৌদি আরব থেকে আসে, এগুলি বলে আরব দেশে 10 বছর থেকে আসলাম, সেখানে টুপি ছাড়া নামাজ পড়লে কোনো দোষ নাই, আপনারা কোন টুপি দিতে হইব। সেখানে সুন্নত নাই, আপনারা বলেন সুন্নত পড়তে হইব। সেখানে মুনাজাত নাই, আপনারা বলেন মুনাজাত দিতে হইব। এটা কেমন কথা? বুঝানো কঠিন না? এরা তো মনে করে সৌদি আরব অনেক কিছু। আসলে সৌদি আরব কিচ্ছু না। আমাকে মাওলানা মন্নান সাহেব বলছেন, চিনেন তো, জমিয়তুল মুদারিসিন ইনকিলাব, উনি বলছেন মদিনা ইউনিভার্সিটির যারা শিক্ষক, তাদের মান আমার বাংলাদেশের যে মৌলবী আলিম ক্লাসে পড়ায়, কোন ক্লাসে? আলিম ক্লাসে পড়ায়, তার চেয়ে নিচে। তার চেয়ে কি? আমি তাদের অধীনে একটা ট্রেনিং করছি, সেই ট্রেনিং এর মধ্যে তাদের সাথে বহুবার চ্যালেঞ্জ করছি, এবং চ্যালেঞ্জ করে মদিনা ইউনিভার্সিটির ওস্তাদদেরকে একেবারে সুমুন বুকমুন অমিউন পাহুমলাইয়ার যেমন বানিয়ে দিছি। এরা কয় কাদিরিয়া তৈয়বিয়া ইসলাম, ইসলামের মধ্যে বড় শিরক। কথা বুঝে আসছে? আমি কে আল আরাবিয়া আসরুদিয়া আলাইসা বিশির আল জামিয়া আব্দুল আজিজ আলাইসা বিশির বাপ আব্দুল আজিজ আলাইসা বিশির। তোমরা শিরকের ভিতরে ডুবে আসো, আমার এবার শিরকের সবক দিতে আইছো। দিব্যা সাবধান করে কথা বলো। সাথে সাথে 2 হাত জোড় করে আল্লাহ ইয়া শেখ নাহানু উফুদ আল হুকুমিয়া, ভাই তোমার কাছে তোমারে আল্লাহর কসম দিয়া কই, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। আমরা কিন্তু সরকারি ডেলিগেট সৌদি আরব থেকে আসছি। রাষ্ট্রীয় মূলনীতির বাহিরে একটা সত্য কথা বলার অধিকারও আমাদের নাই। জিব্বাটা কেটে ফেলবে, চাকরিটা সাথে সাথে চলে যাবে। আমি কই আল্লাহ আমাকে বাঁচাইছে, তোদের দেশে জন্ম দেয় নাই। এমন দেশে আমাদেরকে আল্লাহ জন্ম দিছে যে আমরা কোরআন এবং হাদিস মুক্তভাবে রিসার্চ করতে পারি, যা বুঝি তা মুখ খুলে বলতে পারি। তোরা তো জুমার মসজিদের মধ্যে খুতবা দেয়, সরকার যেটা অনুমোদন করে সেইটা নিজের মনের কথা কইতে পারস না, কিন্তু আমাকে সুবিধা আছে আমরা কইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে আমরা যেন এই সৌদি আরবের মতো কোনো নিষেধাজ্ঞা না পড়ি। কিন্তু আমাদের মুখে লাগাম দেওয়ার জন্য অনেক পার্টি রেডি হয়ে গেছে। তারা ক্ষমতার কাছাকাছি গেছে বলে মনে করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমতায় না দেয়, ক্ষমতায় না নেয়। আমি বলি, আমার মৃত্যু যদি খোদায় কোনো মানুষের হাতে লিখে রাখে, তাহলে সেই মানুষটা জমার শিবির না হইয়া যদি একটা ইহুদি খ্রিস্টান হয়, তাহলে আমি খুশি হব। কারণ কি জানেন? ইহুদি খ্রিস্টান আমাকে হত্যা করলে সে মনে করবে যে একটা মানুষকে হত্যা করছি, হা অপরাধ করছি। আর এই শিবির ওহাবির শিবিরের গোষ্ঠী যদি জবাই করে, বলবে যে একটা কাফিরকে হত্যা করছি, লক্ষ লক্ষ সওয়াব হইছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য শিবিরের রাতের মৃত্যু কামনা করি না, ওই ইহুদি নাসারার হাতের মৃত্যু কামনা করি। কারণ এরা তো সওয়াবের আশায় হত্যা করবো।